আমার আমার একটা ব্যাপারে না খুব সন্দেহ হচ্ছে। কোন ব্যাপারে বলতো? লালি, ওকে আমার খুব একটা সুবিধের লাগছে না আমার না। আচ্ছা, ও কোনোভাবে চিকি মাফিনকে বিপদের মুখে ঠেলে দেয়নি তো? সে আবার কি? না না, এই লালিকে নিয়ে তো গোয়েন্দাগিরি করছি কেন আমরা? কাজ থেকে বার করে দে, তাহলে আমরা অন্য লোক দেখে নেবো। আর এরকম ভাবে হয় নাকি? আমাদের কাছে এমনিও কোনো অকাট্য প্রমাণ নেই, শুধু শুধু এভাবে বলতে পারবো না। তাছাড়া এটাও জানতে হবে যে ও কারোর দ্বারা চালিত হচ্ছে না তো। কথা ঠিকই বলেছে, ঠিকই বলেছো কথা। ওর উপর নজর রাখতে হবে। অঙ্কিতা, মেজমার ব্যাপারে কোনো খোঁজ পেয়েছো তুমি? ফ্যাডি বলল সাজা শেষ হয়েছে, জেল থেকে বেরিয়েছে। কিন্তু জেল থেকে বেরিয়ে উনি বাড়ি তো ফেরেননি। তাহলে এখন কি করছে, কোথায় আছে, মানে কিছু জানা যায়নি। এখন কি করছে, কোথায় আছে, কিছু জানা যায়নি। লালি কোনোভাবে মেজমার লোক নয় তো? হতেই পারে, অসম্ভব কিছুই নয়। কথা, আমার মনে হয় এইসব নিয়ে আমরা পরে আলোচনা করব। এমনি কাল তো ভোরবেলা তর্পণ করতে যেতে হবে, অনেক তাড়াতাড়ি উঠতে হবে, মহালয়া তো কাল। মা আর মামার জন্য তর্পণ করতে হবে তো। জেগে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরা। আপনি ভালো আছেন তো? হ্যাঁ মা, আমরা তর্পণ করতে এসেছি। ঠিক আছে। বলছি যে আমরা বাড়ির ফুল দিয়ে পুজো করতে পারি তো? হ্যাঁ কথা মা, তুমি পারবে, বাড়ি ফুল দিয়ে পারবে করতে। কথা বলছি, আমি তো কখনোই আসিনি আর কি, মানে মা প্রত্যেক বছরই বলে, কিন্তু আমি ওই এটা আবার রেসপেক্ট দেখানোর কোনো ওয়ে নাকি বলে উড়িয়ে দিই, কাটিয়ে দিই। আজকে তোমরা এলে আমার কি একটা মনে হলো যে আসি তোমাদের সঙ্গে, কিন্তু আমি তো মানে কীভাবে কি করতে হবে কিছুই তো। কঠিন একদম নয় প্রত্যয়দা, তুমি ঠিক পারবে। পুরোহিত মশাই প্রথমে কুশ দিয়ে তৈরি একটা আংটি দেবেন, সেটা অনামিকা আঙুলে পরে নিতে হবে, তারপরেই পুজো শুরু হবে। আচ্ছা, খুব সাবধানে যেতে হবে কিন্তু, জায়গাটা দেখেই মনে হচ্ছে খুব স্লিপারি। হাতটা ধরো আমার, সাবধানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাড়াহুড়ো করিস না, ধরে ধরে নাও। আমি তো তোকে হেল্প করতে চেয়েছিলাম, সেইটুকু অধিকারও কি আমার নেই? কথা তুই এখনো বুঝতে পারছিস না তোর থেকে আমি কেন লুকিয়েছিলাম? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।